মিডিয়াটা লাগে না, তোরা নিউজ কভার করবি না, করিস না। প্রত্যেকে এক একটা সাংবাদিক নিজেরাই নিউজ কভার করে নেয়। ইমাম সাহেবকে কমিটি বলেছে আসরের আগে 4টে বস্তা নিয়ে বিদায় হবেন। ইমাম সাহেব ফেসবুকে ঢুকে লাইভ একটা দিয়েছে, প্রিয় দেশবাসী এই আমার সাথে এই বয়ানের কারণে এই আচরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন তো জাতি অনেকটা ঐক্যবদ্ধ, ওলামায়ে কেরামের নেতৃত্বে আম জনতা গিয়ে সবাই মিলে আসরের নামাজ পড়েছে মসজিদে, গ্রামবাসীকে একত্রিত করে কমিটিরই চিরতরে বিদায় করে দিয়েছে। যে কমিটি ইমামের সাথে প্রাথমিক কোন রকম কমিটি লাগবে না, গ্রামবাসীকে দায়িত্ব দিয়েছে, নিজেরা কমিটি বানিয়ে নিয়ে। আমি তো মনে করি পুরো বাংলাদেশের মানুষ যদি একটা ব্যাপারে একমত হতে পারে, যত দল থাকুক, যত মত থাকুক, যত ধারা থাকুক, ইসলামের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে, ওলামায়ে কেরামের সামনে কোন জুলুম, কোন বেয়াদবি আমরা বরদাস্ত করব না। তাহলে যে আসুক আর যে যাক, এই বাংলা জমিন ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। চিন্তা করবে, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে গেলে জাতীয় অস্তিত্ব আস্ত রাখবে না। তো ফেরাও চাইলে নিজের ওট বানিয়ে নিতে পারতো, নিজে নিল না, ওই নবীটার উপরে উঠলো, ভেবেছিল এটা দিয়ে পার পেয়ে যাবে, পরে এটাকেও নিজের ক্রেডিট বলে চালায় নেবে। কারণ ওই যে বলেছিলাম যে দুঃখের সময় হুজুর লাগে না, সুখের সময় হুজুর লাগে না, দুঃখের সময় লাগে। স্বাভাবিক টাইমে হুজুরদের মতো পাত্তা দেয় না, কিন্তু একটা টাইমে হুজুরদের ডাকে। এই যে আমাদের চট্টগ্রামে শহীদ সাইফুল ইসলাম আলী এই সরকারি উকিলকে যখন নির্মমভাবে শহীদ করা হলো, এদিকে নেত্রকোনা দুর্গাপুরে কি হয়েছে আমার জানা নাই, এখানে যেহেতু আমার ওই ঘটনার পর প্রথম আসা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ থানা এবং জেলায় যেগুলোতে অন্তত এই ঘটনার পরে আমি সফর করেছি, কমন কারগুজারি সিনিয়র ওলামায়ে কেরামকে নিয়ে যারা প্রতিটা স্থানীয় নেতৃস্থানীয় মুরব্বী যারা, যাদেরকে সবাই মানে, তাদেরকে কাউকে ডিসি অফিসে, কাউকে এসপি অফিসে নিয়ে, কাউকে এনএসএর পক্ষ থেকে কল দিয়ে শুধু এই রিকোয়েস্ট করেছে, হুজুর এই যে জুম্মার দিন আসছে একটু মানুষকে শান্ত থাকতে বলবেন। কারণ এখন যদি আপনারা শান্ত থাকতে না বলেন, আর যদি কোনোভাবে আপনাদের বক্তব্য থেকে এটা বোঝে যে প্রতিশোধ নিতে হবে, তাহলে পুরো বাংলাদেশ রক্তের বন্যায় ভেসে যাবে। এক শহীদ সাইফুল ইসলাম আলী রক্তের প্রতিটা ফোঁটা বদলা নেওয়ার জন্য ওদের সবগুলোরে বর্ডারের উপরে পাঠায় দেবে। সুতরাং এখন আপনারাই পারেন, এখন পুলিশও পারবেন, আর্মিও পারবেন, একমাত্র আপনারাই পারেন জাতিরে ঠান্ডা রাখতে, এই দেশ থেকে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় এই ব্যবস্থাটা করতে সবচেয়ে অনুরোধ করেছে আর কথাও রেখেছে। এই জুলাই আন্দোলনের সময় এই কাজ করেছিল, যখন পুলিশও আর পারে না, গুলি করতে করতে গুলি প্রায় শেষ, আফসোস করে একটা বললে একটাই যায়, বেশি যায় না। ওই সময় ঢাকার অনেক কেন্দ্রীয় আলেমকে নিয়ে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, দুইবার ধর্মমন্ত্রীর বাসায় বৈঠক করিয়েছে, নিয়েছে আবার এমন সিস্টেমে যাইতে পারত একেবারে গাড়ি এনে আর্মি একেবারে প্রটোকল দিয়ে নিয়ে গিয়েছে। কেন হুজুর আমরা আর পাচ্ছি না, দেখেন পুলিশও শেষ, গুলিও শেষ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না, আর্মিও ঠিকঠাক মতো কথা শোনে না, কোনো কিছুই ফাংশন করছে না ঠিক মতো। এখন আপনারাই আমাদের শেষ ভরসা আশ্রয়স্থল, আপনারা তো অনেক ভালো, অতীতে যা হয়েছে হয়েছে সব ভুলে যান, এগুলো আসলে উপরের চাপে আমরা করতে বাধ্য হয়েছি। এবার একটু বিবৃতি দেন যে জাতি যাতে একটু ঠান্ডা হয়, প্রয়োজন ইন্টারনেট চালু করে দিচ্ছি আপনাদের বিবৃতি প্রচারের জন্য। আপনারা এখানে ছাত্র জনতাকে বলবেন রমজান তোমরা ঘরে ফিরে যাও, বাকিটা আমরা দেখছি, সরকারের সাথে আমরা কথা বলছি, আমরা আশ্বাস দিচ্ছি। এতটাই হুজুরদের মনে ছিল না, আর উল্টা নিয়ে জেলে ঢুকিয়ে রাখলো বছরের পর বছর। এখন হুজুর একটু বাঁচান, একটু বাঁচান, হেরপাস হেরপাস, যদিও ওদের এই তাদের পা দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু কি বোঝা গেল সুখের সময় হুজুর লাগে না, দুঃখের সময় হুজুর ছাড়া কিছু বোঝে না। সেগুলোর তো ব্যাধ ছেলে বলে এলাকায় কিন্তু ছেলে থাকে না, এমন বাপরে এমনি লাগে না, কিন্তু ওই আকাম কুকাম করে ধরা খায় পরে আব্বা বাসা ধরে বাইন্দা রাখছে, ফিরে আমারে আইসা ছোটায় নিয়ে যাও, এইটাই কোন অবস্থা। আর হুজুরদের কথা যদি আগেই শুনতা, এই বুড়ি বয়সে আইসা আর এক দেশে গিয়ে আরেকজনের লোক থাকা লাগতো। অন্তত বুড়ি বয়সে নিজের বাড়িতে দাফন হওয়া, এটাও তো মানুষের একটা রক্তের টান থাকে। কারণ ওই গ্রামে দেখবেন মহিলারা ঢাকা শহরে যেতে চায় না, আরে তোর বাপের লাশ আছে যেখানে, এটা ছেড়ে আমি যাবো না, এই ভিটে বাড়িতে আমার মন হবে, এখান থেকে আমার লাশ বের হবে। সেখানে এই বয়সে আইসা ঘরের মেয়েটা পরের ঘরে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে আমাদেরও তো চিন্তা লাগে। এই বয়সে গিয়ে যখন তার খেদমত করতে পারলে আমাদেরও ভালো লাগতো, কিন্তু গেছে তো গেছে। আবার এদিকে যৌতুক নেওয়ার জন্য উঠে মনে লেগেছে, এখন এই লাগবে সেই লাগবে, গিয়ে খাইতে লাগবে। আরে আমরা নিজেরা ব্যবস্থা করে তুলে দিলে না, হয়তো যৌতুক দিব কি দিব না ফিকির করতাম, গিয়েছে তো পালিয়ে যদি যায় যৌতুক আবার আশা করে কোন দুঃখে। এখন উপরে বসে হুমকি দিলে কাজ হবে? বাংলাদেশের 3 দিকেই নাকি ওদের বর্ডার, ভালো কথা, এজন্য আমাদেরকে ওদের ভয় কাঁপতে হবে। কেন রে ভাই, তোদের সব দিকেও যে আল্লাহ তোদেরকে পরিবেশন করে রেখেছেন এই কথা তোদের মনে আছে?
আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, ইমানের ভয় দেখাবি, তোদের বায়ুসেনাদের ভয় দেখাবি। নামও বড় সুন্দর, বায়ু সেনা। শব্দটা শুনলে আমার ওই বায়ুর কথা মনে পড়ে। বায়ু ছাড়তে ছাড়তে পালায় যায় সেনা, বিমান বাহিনীর দিয়েছে এই নাম। তুই বায়ুসেনা নিয়ে আসবি, কোন আকাশ দিয়ে আসবি? আরে আমার আল্লাহ আরশকে তো অতিক্রম করতে পারবি না, আরশের নিচে তো থাকবি। সুতরাং তোদেরকে ভয় পায় কি লাভ? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের তিন দিকে ওরা, তো কি হয়েছে? ওদের অনেক দিকে আমরা। একটু মানচিত্র নিয়ে মাঝে মাঝে বসবেন, এটা কথার ভেতরে কথা, বুঝলাম আপনার কষ্ট পায় না। আবার কষ্ট পাইলেও কিছু করার নেই, মাপ চাইবো না, নিজের দিলের চিকিৎসা করাই নিয়ে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। দেখা গেল আমাদের অনেক দিকে ওরা। মানচিত্র নিয়ে বসে দেখেন ত্রিপুরা জায়গাটা কোথায় আছে, দেখবেন দেখবেন ত্রিপুরার তিন দিকে আবার আমরা। আমাদের সব দিকে ওরা যেমন, ত্রিপুরার তিন দিকে আমরা। একদিকে সিলেট, একদিকে আবার কুমিল্লা মাঝে আছে, আবার ওইদিকে আবার চিটাগাং, মাঝখানে ওদের কিছু জায়গা। ওদিকে আবার সেভেন সিস্টার্সের সাথে আছে চিকেন নেক, মুরগির গলা, ছোট্ট একটুখানি গলা, চাপ দিতে দেরি, মুরগির শ্বাস বন্ধ হতে দেরি না। এমনকি যারা নিজেরাই আছে চিপাহি, বাংলাদেশ যদি আসলে শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে পারে, ওই জালেমদের তো দেশই থাকবে না। এতকাল দমিয়ে রেখেছে, ভেবেছে চিরকাল মুঠায় দমেই থাকবে, কিন্তু জানে না ইমানের জোশ আসে যখন ভেতরে, তখন পৃথিবীর কেউ আর পারে না দমিয়ে রাখতে। ওরা কিসের ধমকে দেয়? ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র 2 কিলো দূরে আগরতলা। কয় কিলো দূরে? মাত্র 2 কিলো। আমি আখাউড়া, ওই যে যেদিন কাহিনী, ওই আর পরের দিন আখাউড়া বয়ান করে এসেছে। একেবারে আখাউড়া মূল প্রপারে একটা মাদ্রাসা আছে, 800 ছাত্র, বিশাল মাদ্রাসা। মাদ্রাসা একটাই, এমনি তো বেদাতের আখড়া, কিন্তু অল্প কিছু ওলামায়ে কেরাম আছে, কিছু দিনে দ্বারা আছে। তো সেখানে গিয়ে একদম খোঁজখবর নিয়ে দেখলাম যে যেই জায়গায় এত মারপিট করেছে মাত্র বর্ডার থেকে 2 কিলো। আবার সারাদিন এসে হাউকাউ করেছে, বর্ডারে ঢুকতে চায়। এদিকে বিএসএফ বলে রেখেছে খবরদার একটা ওজন ঢুকতে না পারে, সবগুলো সামাল দিবা। আবার দলের নাম কি হিন্দু সংঘর্ষ সমিতি। অনায়াসে বাংলাদেশের হাইকমিশনে হামলা চালিয়েছে, বাংলাদেশের পতাকা নামিয়ে এটা অবমূল্যায়ন করেছে, এমনকি হাইকমিশনের লোকদেরকে পিটিয়েছে। নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। খালি যদি নামটা হইতো মুসলিম সংঘর্ষ সমিতি, আর হামলাটা যদি হইতো বাংলাদেশের হাইকমিশনে না, বাংলাদেশের ভেতরে ওদের হাইকমিশনে, দেখতেন এতদিনের দুনিয়ার পেছনে আগুন লেগে গেছে। কিন্তু হিন্দু সংঘর্ষ সমিতি তো এটা নিয়ে কিছু বলা যাবে না, ওদের ইজ্জত একটু বেশি। তো যাই হোক, ওপারে বসে সারাদিন হাউকাউ করেছে, অথচ এপারে যদি ঢুকতো সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে আসতে হতো। তাও আবার আখাউড়া, এরপর হলো মূল ব্রাহ্মণবাড়িয়া। যেই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাকি 67 ছেলে এমনি দাঁড়ায়। এমনকি মায়া বিয়ে দিতে গেলেও হাজার বার চিন্তা করে, যারা 2 টাকা 5 টাকা নিয়ে নিজেরাই মারামারি করে একজনের একজনকে মাঝে মাঝে মেরে ফেলে, ওই মানুষরা যদি ওদেরকে পায়, সুবহানাল্লাহ, তো কথাই নেই। আর যদি কিছু নাও পারে, যেমনি তেরা যুদ্ধ নিয়ে ভেবেছিল ওই সময়ও, কি যে হতো বাকিটা আল্লাহ ভালো জানে। এত দুর্বল ভাবার কি আছে? যার সাথে আল্লাহ আছে, পৃথিবীর কোন বাতিলের সামনে তার মস্তক নত হতে পারে না। এখন ফেরাও ওই কথা চিন্তা না করে উঠলো তো উঠলো, তাও আবার পুরো বাহিনী নিয়ে উঠলো। গেল তো গেল, মাঝ পর্যন্ত যাওয়ার পর সেতু আর থাকলো না। এবার পদ্মা সেতু আর যমুনা সেতু ভেবে যাওয়া ছিল, পুরোটা হাওয়া হয়ে গেল, তারও চিরতরে ঢুকতে হলো। ওই ফেরাও একই কাজ করলো, সারা জীবন আল্লাহর নাম মুখে আনলো না। এবার মরার আগে বলে ঈমান এনেছি রব্বুল আলামিনের উপর। কোন রব? আর ক্লিয়ার করে বলে দিচ্ছে, কারো যাতে আমার ব্যাখ্যা বুঝাই দিতে না হয়। পরে বলবে রব্বুল আলামিন বলতে আসলে নিজেরাই বুঝিয়েছে না, ব্যাখ্যা দুয়ার বলে রাখে নাই। রব্বি মূসা ওয়া হারুন, যিনি হারুনের রব, যিনি মূসার রব, ওই রবের উপর ঈমান এনেছি। তো ঈমানটা সুখের দিনে আনতে পারলা না, সুখের দিনে যদি আনতা তোমার এভাবে দুইবার পড়া লাগতো না। তো কি আর করার আছে? সুখের সময় কথা শোনে না, আর দুঃখের সময় আফসোস সারাসে থাকে না। তো ওই বলছিলাম মুমিনদের কথা, মুমিনদেরকে সান্ত্বনা দেবে ফেরেশতারা। আরে মন দুর্বল করার কোনো কারণে জান্নাত অপেক্ষা আছে তোমাদের, আরে জলদি আসো। এরপর ফেরেশতারা সালাম দিবে তোমাদেরকে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। শুধু ফেরেশতারা না, রব্বুল আলামিন নিজে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মানুষ এইরকম হালতে তার মনোবলটা অনেক চাঙ্গা হয়েছে। কারাগারে দেখতাম, আলহামদুলিল্লাহ, নাম বলার দরকার নেই যেহেতু কথাটা আমার। এক আল্লাহর বান্দা আলেম, বড় পেরেশানিতে ছিলেন পারিবারিক ভাবে, সব মামলা টামলা সব মিলিয়ে। হঠাৎ করে একদিন দেখলাম মুখ খুব হাসি খুশি। বললাম, একটু জিজ্ঞাসা করলাম যে আসলে কাহিনী কি, কোন সংবাদ আছে কিনা। বলে না। শেষে বললো, স্বপ্নে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে।
তো তার দিল এমন মজবুত হয়ে গিয়েছে, এখন তার কাছে মনে হচ্ছে কারাগারের ভেতর কয়েক যুগ থাকলে সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলার নবী যদি শাফাআত লাভ করতে পারে আর কি লাগে জীবনে। আমার নিজের মনে আছে কায়েদুল্লাহ আল্লামা বাবুল রাহমাতুল্লাহ ইন্তেকালের পর মনে বড় কষ্ট ছিল, কেন যেহেতু হযরতের সাথে ইসলামী তাআল্লুক ছিল, তাসাউফের অনেক মেহনত তিনি করিয়েছেন, মাঝপথে এসে তিনি চলে গেলেন আর আমিও এদিকে কারাগারে বন্দী, এখন কি হবে? ওই সময় কারাগারে একজন আলেম ছিলেন অনেক বছর থেকে জেলে, শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আজল খলিফাদের একজন, তিনি তখন কারাগারে বন্দী। হঠাৎ করে একদিন কথা প্রসঙ্গে বলছে যে হযরত এই তো হারালো, এখন তো দিলের মধ্যে অস্থিরতা লাগছে। তিনি বললেন এক কাজ করেন, যতদিন কারাগারের ভিতরে আছেন, যেহেতু আমার তাআল্লুক হযরতের সাথে বাবুল সাহেব হুজুরের খলিফা, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের কিছু মশওয়ারা দিচ্ছি, আমি আপনার হিসাবে মশওয়ারা দিচ্ছি, আপনি অন্তত আমলগুলো করেন, ইনশাআল্লাহ একটা সিলসিলা জারি থাকলো, বাকিটা বের হওয়ার পর আপনি ইনশাআল্লাহ আপনার মতো করে নিস্তরিকায় আপনি একভাবে যার কাছে ইচ্ছা ব্যয় ইস্তেফাদা করলেন। তো ওই সময় যখন আমি বললাম না এটা তো আমার জন্য আরো নিয়ামতে গায়রে মুতারাক্কাবা, মানে যা চেয়েছি তার চাইতে আরো বড় অপ্রত্যাশিত এক মেহনত, আলহামদুলিল্লাহ আমি এক পায়ে খাড়া রাজি আছি। তারপর প্রথম দিনে কিছু আমল দিলেন, তারা 3 দিনের কিছু আমল দিলেন, এমন জটিল আমল যদি বাইরে অবস্থায় দিত আমার পক্ষে সম্ভবই ছিল না এগুলো করা। 3 রাত 24 ঘন্টা কয়েক ঘন্টা শুধু একটু ঘুম পাবে, বাকি সারাদিনই কাটতে হবে। তো আলহামদুলিল্লাহ 3 দিনের প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, আমাকে দ্বিতীয় দিন শেষের দিকে জিজ্ঞাসা করছে যে আপনি কি কোনো পরিবর্তন টের পাচ্ছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ হুজুর তেমন কিছু তো টের পাচ্ছি না, তবে প্রথম দিন এটা হলো আলহামদুলিল্লাহ যে যখন ঘুমালাম ঘুমের মধ্যে দেখলাম শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ একটা মসজিদের মধ্যে আছেন, আমিও মসজিদে গিয়ে ঢুকলাম, মসজিদের মিম্বারের কিছুটা সামনে একটা দস্তরখান বিছানো, হযরত সেখানে গিয়ে বসছেন এবং হুজুরের সাথে হুজুরের খাদেমও আছে, আমাকে বলছেন যে তুমি বসো, দস্তরখানে বসো। তো দস্তরখানে বসলাম, হুজুর প্লেটে খাবার উঠিয়ে দিলেন, ওই খাবার খাওয়া শুরু করলাম, এরপর ঘুম ভেঙে গেল। এটা শুধু আমি আমার স্বপ্নে দেখলাম, আর বাকি তো আমল চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা বললাম, দেখলাম, এমন খুশি হলেন, বুকের মধ্যে জড়িয়ে দিলেন। আর কিছু কথা বলেছিলেন, কতগুলো আমানত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কখনো হযরত ইজাজত দেন কখনো ইনশাআল্লাহ প্রকাশ করব। তো দেখা গেল ওই দিনের পর আমার নিজের হালতে ভালো লাগলো, আমার কাছে মনে হলো জেলখানায় থাকার জন্য খানকা আল্লাহ তাআলা এখানে হয়তো এনেছেন বিশেষ মেহনত করানোর জন্য। তো এমন একজন আলেম পাই নাই যে কারাগারে জেল কেটে এসেছে কিন্তু আফসোস করেছে। এখন তো কাইলা মানিকার মুরগি চোরা যা আছে, এক একটা জেল থেকে কোর্টে আনলো, মুখ দেখলে মনে হয় জীবন তেজপাতা হয়ে গেছে, দোয়া করতে বলে, ইশারা এই বলে সেই বলে, অথচ প্রতিটা আলেম কেউ কেউ এমনও বলেছে যে বাকি সারা জীবন জেলে থাকলে আফসোস ছিল না, মানে এই পরিমাণ আমল করার তৌফিক হয়েছে, বাইরে যেটা কল্পনা করা সম্ভব না। ওরা যেটা করতে চায় ক্ষতির জন্য সেটা ভালো হয়ে যায়, আর বিপদের সময় যদি কাউরে পাশে পায়, মনোবল চাঙ্গা হয়, তখন কঠিন থেকে কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। তো মুমিনরা তো আলহামদুলিল্লাহ ভাবে সহজে পার হবে। তো মুনাফিকদের মারহালে এসে এখন তো যখন দেখবে আলো বন্ধ হয়ে গেছে, আব কে হোগা, এখন মুমিনদেরকে বলবে যে আমাদের জন্য অপেক্ষা করো বা আমাদের দিকে নজর দাও। এই আয়াত থেকে কিন্তু একটা বিষয় প্রমাণিত হয়ে যায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, কান দিয়ে না মাথা দিয়ে। মুনাফিকরা পুলজিরাতের সামনে দাঁড়িয়ে যখন ইমানদারদেরকে বলবে আমাদের দিকে নজর দাও, আমরা তোমাদের নূর থেকে একটু নূর সংগ্রহ করবো, অথবা ইন্তাজিরুনা আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের নূর থেকে উপকৃত হব। অনুবাদ যেটাই করেন, দুই অনুবাদ যেটাই করেন, উভয় অনুবাদ থেকেই কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহওয়ালাদের নজরে, আল্লাহওয়ালাদের সোহবতে নূর আছে। যদি নূর না থাকে ওই পুলসিরাতের সামনে দাঁড়িয়েও কেন বলবে একটু নজর দাও, একটু নজর দাও, নাস্তারিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করি, একটু অপেক্ষা করো, আমরা তোমাদের সোহবত থেকে নূর সংগ্রহ করি। তো দুনিয়ার সোহবতের গুরুত্ব বোঝেন না, দুনিয়ার নেক নজরের গুরুত্ব বোঝেন না, কিন্তু মুনাফিকরা পুলসিরাতের সামনে গিয়েও গুরুত্ব বুঝবে। এজন্য রাসূল বলেছেন খায়রু জুলাসাইকুম, তোমাদের সর্বোত্তম সঙ্গী কারা জানো, কাদের সোহবত ইখতিয়ার করা দরকার বোঝো, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ ওয়ায়াতুহু, যাদের এক নম্বর গুণ তাদেরকে দেখলে আল্লাহ কথা মনে পড়ে। তাহলে আমি প্রতিটা যুবক ভাই এখানে যারা আছেন একটা পরামর্শ দিই, প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে সার্কেল চেঞ্জ করে।
বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর কিছু পারেন বা না পারেন আল্লাহ ওয়ালাদের সাথে, হাক্কানি উলামায়ে কেরামের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে, মুরব্বিদের সাথে ওঠা বসা করেন, দেখবেন ধীরে ধীরে তাদের কিছু নূর আপনার দিলে এসে প্রবেশ করতে শুরু করেছে। তাদের দোয়া যদি পেয়ে যান, যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে, ওই ওমর কালেমা পড়লো কিভাবে, কে তার ওয়াজ করলো, কে নসিহত করলো, কে বয়ান দিল, কিছুই লাগে নাই। কারণ নবীর দোয়া যে পেয়ে গিয়েছে, আরে সে হেদায়েত পাবে না তো হেদায়েত কে পাবে? এইরকম যদি একটা ব্যাপার হয়, আর তারা তো দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ নূর দিয়ে, শুনে আল্লাহ নূর দিয়ে, বলবেন এটা আবার কিভাবে? দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ চিৎকার করে ওঠেন, ইয়া সারিয়া আল জাবাল। আরে কাহিনী কি? তিনি খুতবা দিচ্ছেন মদিনায়। সারিয়া হলো যুদ্ধের কমান্ডারের নাম। তিনি আছেন বহু দূরে যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দান আর কই মদিনা। ওই যুগে মোবাইলও নাই, ওয়্যারলেসও নাই, টেলিফোনও নাই, কোন আধুনিক প্রযুক্তিও নাই, খবর পৌঁছবে কিভাবে? এখানে বসে তাকে তাকে কোন দুঃখে। পরে যখন বাহিরে ফিরে এসেছিল, জিজ্ঞাসা করলো, তোমাদের কি যুদ্ধে কোন অলৌকিক ব্যাপার ঘটেছে? বললো হ্যাঁ, হঠাৎ করে আরেকটু হলে তো আমরা কাফেরদের ঘেরাওয়ে পড়ে গিয়েছিলাম। হঠাৎ শুনি, কাউকে দেখলাম না, শুনলাম ওমরের গলা। ওমর আওয়াজ দিয়ে ডাকছে, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। বুঝলাম ওমর আমাদেরকে কমান্ড দিয়েছে। আমরা পিছিয়ে এসে পাহাড়কে পেছনে রেখে লড়াই চালালাম। শত্রু আমাদেরকে ঘেরাওয়ের ভেতর ফেলতে পারলো না। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিল। নিশ্চিত হাত থেকে নিশ্চিত জয় পেয়ে গেলাম ওমর রাদিয়াল্লাহু আনহু কমান্ডের বরকতে। তাহলে মদিনার মসজিদে বসে এত দূরে দেখলেন কিভাবে, কমান্ড দিলেন কিভাবে? দেখেছেন এই চোখ দিয়ে না, নাযারা বিনুরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে দেখতে পেয়েছেন। আল্লাহ রাসূল বদরের ময়দানে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, প্রতিটা কাফেরের চোখে গিয়ে পৌঁছলো। কিভাবে সম্ভব? আপনি এক মুঠো ধুলো দেন না, দেখেন 1000 লোক দূরের কথা, 100 লোকের চোখে পৌঁছাতে পারেন কিনা। কিন্তু নবী মারতে দেরি, সবার চোখে গিয়ে ঢুকতে দেরি না। আল্লাহ বলেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন মেরেছেন, আসলে আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন আল্লাহ নিজে। এমনকি 70 জনকে হত্যা করলে বদরে কিভাবে সম্ভব? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তোমরা মারো নাই, মেরেছেন আল্লাহ নিজে। হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ রাসূল 1400 সাহাবী থেকে জিহাদের, শাহাদাতের, ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবার বায়াত নিলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। হে নবী, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, তারা মূলত আপনাকে না, আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে সবার হাতের উপরে। তাহলে মুমিনদের যেহেতু নূর থাকবে, আর সেই নূর থেকে মুনাফিকরা নূর সংগ্রহ করতে চাইবে হাসরের ময়দানে, তো মুনাফিক সমাজ হাসরের ময়দানে নূর সংগ্রহ করতে চাইলেও পারবে না। হাসর হলো, কিয়ামতের ময়দান হলো পাওয়ার জায়গা, করার জায়গা না। দুনিয়া করার জায়গা, পাওয়ার জায়গা না। দুনিয়া দারুল আমাল, আখিরাত দারুল জাযা। সুতরাং ওইখানে গিয়ে ভেজাল না কইরা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের থেকে নূর সংগ্রহ করো, আর পেরেশানি লাগবে না ইনশাআল্লাহ। তাহলে এই নূরের জন্য সবাই চিন্তা করবেন তো ইনশাআল্লাহ। নূর পাবেন কোথায়? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান আর জমিনের নূর। আল্লাহর সাথে সম্পর্ক হলে নূর পাবেন। এই যেখানে আলো, আলোর কাছাকাছি গেলে নূর পাবেন। নবীজি নূর, قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন নূর। وكذلك جعلناه نورا نهدي به من نشاء من عبادنا। একইভাবে ইসলাম নূর। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه। নামাজ নূর। من حافظ على الصلوات كانت له نورا ونجاة يوم القيامة। উযু নূর। যারা উযু করবে কিয়ামতের দিন হাজির হবে এমন ভাবে, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। উযু জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে। দুরূদ শরীফ নূর। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ আয়াতগুলো নূর। আবশির বিনুরাইনি উতিতাহুমা লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলা। সূরাতুল ফাতিহা ওয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা। সূরা কাহফ নূর। যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল জানিয়েছিলেন তার জন্য তার জায়গা থেকে মক্কা পর্যন্ত পুরোটা নূর হবে। আর মুরব্বিরাও নূর। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। ইসলামের মধ্যে মুসলিম হালত যারা বুড়া হয়, কিয়ামতের দিন তাদের এই বার্ধক্য আল্লাহর কাছে নূর হবে। হ্যাঁ, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো বার্ধক্য উঠায় ফেলতে চায়, বুড়া হয়ে গেছে, রমজানে এখনো দাড়ি শেভ করে, অথবা কালো লাগায় একেবারে জোয়ান হয়ে সাজে, মানে বয়স হয়ে গেছে 70, এমন ভাবে ব্ল্যাক করে রাখে দাড়ি আর চুলকে, মনে হবে কুচি খোকা, কয়েকদিন পরে বিয়ে করবে। কি জন্য যে করে আল্লাহ ভালো জানে। বিয়ে সাথে সবাই করে তা না, কিন্তু কুচি খোকা সাজতে চায় বুড়া বয়সে আসলে। নবী বললেন, যে চায় তার নূরকে নাই করবে, করুক গিয়া। তো কি হয়েছে? নিঃসন্দেহে এটা না যায়। মাথায় মুরব্বী হয়েছেন, কি হয়েছে?
এটা নূর আপনার জন্য। আরে নূরকে নাই করবেন কোন দুঃখে, গর্বের বিষয়। নাই করতে গেলে কালা করলে এটা ধোঁকাবাজি হবে। নবীদের মতো মেহেদি ব্যবহার করেন, এটা সুন্নাত হবে, সন্দেহের কিছু নাই, কিন্তু কালা করার দরকার নেই। তো এই যে নূরের মাধ্যমগুলো বললাম, ইনশাআল্লাহ বেশি বেশি করবেন। আর আপনাদের জন্য আরেকটা আমাদের সুযোগ আছে, এটা বলে শেষ। শহরাঞ্চলের আমার এই সুবিধাটা নাই, আপনারা পারবেন, আপনারা পারবেন। কি সেটা? بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। অন্ধকারের ভেতর যারা ঘন ঘন মসজিদে আছে, বেশি বেশি মসজিদে আছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও কিয়ামতের দিন পরিপূর্ণ নূর পাবে। ফজরের সময় আসবেন মসজিদে, এসার সময় আসবেন মসজিদে, অন্ধকার তাতে কি হয়েছে? অন্ধকারের ভেতর দিয়ে আসবেন, আল্লাহ কিয়ামতের দিনের বিপরীতে আপনাকে নূরে তাম পরিপূর্ণ নূর দিয়ে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নূরাত তাম্মা ইয়াওমাল কিয়ামা। আল্লাহর কাছে নূরের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে কিয়ামতের দিন আমাদেরকে নূর দান করেন, অন্ধকার থেকে হেফাজত করেন, নূরের গতি বেশি দান করেন, বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।